জীবনে আমরা অনেক রকম মানুষের সম্মুখীন হই। কেউ আমাদের অনুপ্রাণিত করে, কেউ ভালোবাসে, কেউ পাশে দাঁড়ায়। আবার এমন কিছু মানুষও থাকে যারা নিজে জীবনে শান্তি পায়নি, সুখ খুঁজে পায়নি, তাই অন্যের সুখ দেখলেই অন্তর জ্বালায় পুড়ে যায়। এদের চোখে আগুন জ্বলে, মনে জমে বিষ। তারা চায় যদি তারা শান্তিতে থাকতে না পারে তাহলে যেন অন্য কেউ শান্তিতে না থাকে। এরা গোপনে হিংসে করে, সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে কুৎসা রটায়, সম্পর্ক নষ্ট করে, সংসারে বিভাজন ঘটায়। নিচু মানসিকতার পরিচয় কি জানেন? নিচু মানসিকতার মানুষ নিজে কোনো সফলতা পায় না বলে অন্যের ব্যর্থতায় আনন্দ খোঁজে। তারা কারো খুশি দেখতে পারে না, কারণ নিজের হৃদয় শূন্যতা। নিজের ব্যর্থতা ঢাকতে তারা অন্যের ঘরে অশান্তির বাতাস ছড়াতে চায়। তাদের কাছে ভালোবাসা মানে প্রতিদ্বন্দ্বিতা, সম্পর্ক মানে রেষারেষি, এবং অন্যের সাফল্য মানে হুমকি। এই মানসিকতার মানুষ যখন নিজের সংসারে শান্তি আনতে ব্যর্থ হয় তখন তারা মনস্থির করে, আমি পারিনি তাহলে ও কেন পারবে। অন্যের সুখে হিংসে, এটি একটি গভীর অসুখ। এই হিংসা কোনো সাধারণ দুর্বলতা নয়, এটি একটি বিষাক্ত অসুখ, এক ধরনের মানসিক দেউলিয়াত্ব। বস্তুত অন্যের সুখে হিংসা করা মানে নিজের ক্ষতিকে আরও গভীর করে তোলা। কারণ একজন সুস্থ মানুষ কখনো অন্যের সংসার ভাঙতে চায় না। সুখী মানুষ চায় চারপাশে আরও বেশি হাসি ছড়াক। সুখী মানুষ চায় সবাই আনন্দে থাকুক। কিন্তু অসুখী মানুষ ভাবে, আমি কেন কষ্টে আর ও কেন খুশিতে। এই চিন্তা থেকে শুরু হয় বিষ ছড়ানো, কারো সম্পর্কে মিথ্যে বলা, কারো সংসারে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা, কিংবা কারো আস্থা বা ভালোবাসার ভিত নষ্ট করার চেষ্টা। এরা জানে না অন্যের বাড়ির আলো নিভিয়ে নিজের ঘর আলো করা যায় না, বরং ওই অন্ধকারে একদিন ওরাও পথ হারায়। এই মানুষদের মনোজগৎ বুঝতে হবে। এই মানুষগুলো আসলে নিজের সঙ্গে নিজের যুদ্ধেই হেরে গেছে। তারা কারো সুখের শত্রু নয়, নিজের আত্মবিশ্বাস হারানোর ফলেই তারা অন্যের সুখে হিংসা করে। তাদের ভেতরে জমে আছে চাপা ক্ষোভ, ব্যর্থতা, অপূর্ণতা, অসন্তুষ্টি। তাদের জীবনে হয়তো এক সময় স্বপ্ন ছিল, কিন্তু কোনো এক জায়গায় গিয়ে সব কিছু থেমে গেছে। সেই থেমে যাওয়া স্বপ্নের হাহাকার তারা ভুলতে পারে না। তাই অন্য কারো এগিয়ে যাওয়া দেখলে তাদের মনে হয় যেন নিজের কষ্টটা আরও বেড়ে গেল। আমাদের কি করা উচিত জানেন? আমরা অনেক সময় ভাবি এমন মানুষকে উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু সত্যি কথা হলো জবাবের চেয়ে শান্ত থাকা অনেক বড় শিক্ষা। কারণ আপনি যখন শান্ত থাকেন তখন আপনি ওদের ক্ষুদ্রতা আরও বড় করে তুলতে দেন। আপনি তাদের সঙ্গে তর্কে না গিয়ে নিজের শান্তি রক্ষা করেন। প্রতিশোধ নয়, আপনার উন্নত মানসিকতা হোক জবাব। কুৎসার নয়, চরিত্রের উজ্জ্বলতা হোক প্রতিরোধ। অপমান নয়, সম্মানের আচরণই হোক আপনার ভাবনার পরিচয়। যে নিজের সুখ গড়তে জানে সে কখনো কারো সংসারে ভাঙতে চায় না। মানুষের জীবনের আসল সৌন্দর্য তার ভেতরের প্রশান্তি। যে নিজের সংসারে ভালোবাসা, শ্রদ্ধার, মমতার পরিবেশ গড়ে তুলতে পেরেছে সে জানে সংসার মানে যুদ্ধ নয়, সহযাত্রা। যারা সংসারে শান্তি খুঁজে পায়নি তারাই অন্যের প্রেম ভালোবাসা নষ্ট করতে চায়। তারা ভাবে ভেঙে দিলে শান্তি আছে, কিন্তু বাস্তবে তারা আরও বেশি বিষণ্ণ হয়। কারণ হিংসা কখনো কাউকে শান্তি দিতে পারে না। অন্যের অশান্তিতে নিজে প্রশান্তি খোঁজা বোকামি। কিভাবে এই মানুষদের মোকাবিলা করা যায় বলুন তো? সোজাসুজি বলতে শিখুন, কিন্তু শান্তভাবে। আপনার সীমানা পরিষ্কার করে দিন, কটু কথা নয়, দৃঢ়তাই হোক অস্ত্র। তাদের কথায় কান না দিয়ে কাজে মন দিন। যখন আপনার পরিবার, স্বামী, স্ত্রী, সন্তানদের সঙ্গে ভালোবাসা থাকে তখন বাইরের কোনো কথায় গুরুত্ব না দেওয়াই ভালো। নিজেকে আবেগগতভাবে সুরক্ষিত রাখুন। প্রতিদিন নিজেকে বলুন, আমি সুখের যোগ্য, আমার সংসার ভালোবাসায় গড়া, বাইরের কেউ সেটা নষ্ট করতে পারবে না। তাদের প্রতি করুণা রাখুন, বিদ্বেষ নয়। কারণ যারা অন্যের সুখে বিষ ছড়ায় তারা নিজেরাই সবচেয়ে বেশি দুঃখী মানুষ। শেষ কথা, দুনিয়াতে অনেক সম্পর্ক ভাঙে কুৎসিত মানসিকতার মানুষের জন্য। অনেক ভালোবাসা শেষ হয়ে যায় কারো কানে বিষ ঢেলে দেওয়ার কারণে। কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা, বিশ্বাস আর শ্রদ্ধা এসব এতটা দুর্বল নয় যে বাইরের লোকের কথায় তা ভেঙে যাবে। আপনার কাজ হচ্ছে নিজের সম্পর্ককে আরও মজবুত করা। আপনার পরিবারকে বোঝানো, দেখো আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি কখনো আসতে পারবে না। আপনার ভালোবাসা, আপনার বন্ধন, আপনার আত্মসম্মান এগুলো এতই শক্তিশালী হোক যাতে বাইরের কোনো কথা কাজ না করে।
নিজের শক্তিকে জাগিয়ে তুলুন। নিজের সংসার, নিজের মানুষ, এদের রক্ষা করাটা কোনো লড়াই নয়, এটা ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। সবার জন্য শুভকামনা, যারা ভালো থাকতে চায়, যারা ভালো রাখতে চায়, আর যারা অন্যের ভালোতে হিংসে করে তাদের জন্য প্রার্থনা। তারা যেন একদিন বোঝে অন্যকে ভাঙার মধ্যে শান্তি নয়, গড়ার মধ্যে সত্যিকারের সুখ লুকিয়ে থাকে।